আসসালামু আলাইকুম। সিমেন্ট মিক্সার লরির যে ইকুইপমেন্ট যে সুইচগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক ধরনেরই হয়ে থাকে এই সুইচগুলো। এটা হলো ড্রামের, যেটা ঘুরে গোল, ওই ড্রাম বলে ওটাকে। ওই ড্রামের সুইচ এক ধরনের দেখতে পারলেন। তো ওইটা এক ধরনের, একটা অ্যাক্সিলারেটর আর একটা হচ্ছে এই রাউন্ড করার জন্য স্পিড কম দিয়ে রাউন্ড করে। তো এখানে হচ্ছে এই যে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন, আরেকটাকের রেড কালারটা হচ্ছে অ্যাক্সেলেটার নয়, সবুজ কালারটা অ্যাক্সেলেটার। ছোটোটা সব সময় বেশিরভাগই অ্যাক্সেলেটার থাকে, আবার বড়টাও কত সময় থাকে, ওটা দেখে বুঝে নিতে হবে চালিয়ে। তো ওখানে দুইটা সুইচ। তো এখানে হচ্ছে এটা এই আপনার যে হাইড্রোলিক যে পিছনের যে জিনিসটা ওইটা, আর এটা হলো লক করার জন্য, যে এখানে বাকেট অথবা যে কোনো জায়গায় ঢালাই দেওয়ার জন্য ওইটা, জানি সিমেন্ট পড়লে ওইটা জানি নড়াচড়া না করে তার জন্য ওইটা লক। আর হাইড্রোলিক ওইটা চাপ দিলেই আপনার উপর দিকে উঠে আপ ডাউন করা যায়। তো এটা হচ্ছে আরেক লরি, দুইটা লরি গেছে, আর এটা হচ্ছে আরেক লরির সুইচ দেখাচ্ছি। ওইটা লক সিস্টেম, ওটা দেখতে দেখতে বোঝা যায়। আর এটা হচ্ছে আরেক লরির সিস্টেম, এই ব্ল্যাক কালার। এটা হচ্ছে নিচের দিকে দিলে এই সিমেন্ট ভিতরের দিকে থাকবে, নিচের দিকে চাপ দিলে এই যে ঘুরতেছে যেভাবে, এদিকে নিচের দিকে সিমেন্ট বের হবে না, ভিতরেই মিক্সিং হবে। আর উপরের দিকে দিলে সিমেন্ট আউট হবে, আর সেন্টারে রাখলে ড্রামটা স্টপ থাকবে। তো এটা উপরের দিকে দিলে সিমেন্ট আনলোডিং হবে। তো ভুলেও রাস্তায় চলার সময় এটা উপরের দিকে যেন না যায়, তার জন্য একটা সেফটি দিয়ে একটি ওয়্যার বেঁধে রেখেছি। সেটা এভাবে বেঁধে রাখলে সেফটি থাকে, কারণ রাস্তায় পড়লে ফাইন হবে সিমেন্ট যদি পড়ে। আর এই রেড কালারটা হচ্ছে অ্যাক্সিলারেটর, মানে ড্রামটা জোরে ঘোরানোর জন্য এই রেড কালারটা। এটা সবসময় ব্যবহার করা লাগে না। আর পিছনের দিকে আরেকটু দেখাই, এটা হচ্ছে হোস, এয়ার এবং পানি দুইটা মিলে এইটার ভিতরে পানি আসে। তো এখানে দেখাচ্ছি যে কীভাবে আসে। এখানে এটা হচ্ছে নিচে কম্প্রেসারের মিটার, এটা হলে বাতাস সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে। এখানে ছোট্ট একটি সুইচ আছে। তো পানি টপ আপ করার সময় এই এয়ারটা রিলিজ করতে হয়, তাছাড়া পানি টপ আপ হবে না। আর পানি টপ আপ শেষ হলে এই ছোট্ট একটা সুইচ আছে, এক এক গাড়ির এক এক ধরনের সুইচ হয়ে থাকে এক এক জায়গায়। তো এটার সুইচ এখানে, তো এখানে টপ আপ করার পরে সুইচটা দিতে হয়, এবং তারপরে এই যেটা দিয়া পানি টপ আপ করে। যে সময় আপনার গাড়িতে সিমেন্ট ঢুকাবে সিরিয়াল দিয়ে, তখন এইটা দিয়ে পানি ঢোকানোর সিস্টেম। এখান দিয়ে উপরে পাইপ লাগানো আছে, ওই যে উপরে যে একটি সাদা ছোটো টাঙ্কি, ওইটার ভিতরে পানি রিজার্ভ থাকে। আর এটা হচ্ছে এয়ার ড্রাম দুইটা, এটা পানির আর এটা হলো বাতাস, দুইটা ড্রাম থাকে। আর এটা হলো এয়ার রিলিজ করার একটা সুইচ। তো এটা এয়ার রিলিজ করতে হয় সিমেন্ট আনলোড করার পরে, ওয়াশ করে তারপরে এটা এয়ার রিলিজ করতে হয়। এয়ার রিলিজ না করলে পরবর্তীতে যে আপনি পানি টপ আপ করবেন, পানি ভরবেন, তার জন্য এয়ার রিলিজ করতে হয়। প্রতিবারই পানি টপ আপ করতে হবে। আর এটা হচ্ছে রেগুলেটর। তো এখানে পানি প্রতিদিনই টপ আপ করতে হয়। পুরাতন গাড়ি হলে প্রতিদিনই করতে হয়, আর অন্য অন্য নতুন গাড়ি হলে হয়তো বা একদিন পরে করলেও হয়। এবং সামনে আবার দেখাচ্ছি ইঞ্জিন অয়েল, পুরান গাড়ি হলে প্রতিদিনই চেক করতে হয় ইঞ্জিন অয়েল লিকিং আছে কিনা, চাক্কা সব কিছুই গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক করে নেওয়া ভালো সেফটির জন্য। তো এখানে ভিতরে একটা সুইচ থাকে, এটা খোলানোর জন্য সামনের দিকে। ভিতরের সুইচটি আমি দেখিয়ে দিচ্ছি। দরজা খোলার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট একটি সুইচ আছে গাড়ির চিহ্ন দেওয়া। তো সেটি টান দিয়ে খুলে তারপরে ওই জায়গায় আপনার করতে হয়, সুইচ খুলে ইঞ্জিন অয়েল চেক দিতে হয় সামনে। তো এখানে আবার দেখাচ্ছে যে মিটার, এই যে হচ্ছে মিটার, এখানে এই যে এয়ার মিটার, এটা হচ্ছে এয়ার মিটার। তো এই এয়ার যদি 10-এ না ওঠে তাহলে আপনার ক্লাচ গিয়ার কোনো কিছুই ভালো মতো কাজ করবে না।
তো গাড়ি সকালে স্টার্ট দেওয়ার পরে অ্যাক্সেলেরেটর মারতে হবে জোরে জোরে, তাছাড়া তাড়াতাড়ি উঠবে। আর এটা হচ্ছে অটো সিস্টেম, এটা ইঞ্জিনের পাওয়ার কমানো বাড়ানো সুইচ, তো ওটা টাচ না করলেও হয়। আর এটা হচ্ছে অ্যাড ব্লু, এখানে 4 দাগ থাকলে ফুল, আর আস্তে আস্তে নিচে গেলে মনে করেন কমে গেছে। অ্যাড ব্লু শেষ হলে টপ আপ মাস্ট বি করতে হয়। আর এটা হচ্ছে আরেকটি সুইচ ইম্পর্টেন্ট, যদি অনেক হিল অনেক উঁচু থাকে তাহলে ওই সুইচটা দিতে হয় এক গিয়ারে ফেলে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আরও অন্যান্য সুইচ আছে। এখানে উইন্ডোর বাম পাশের উইন্ডোর ওই যে উইন্ডো ওইটার সুইচ ওপেন ক্লোজ এখানে লেখা আছে। আর এটা হচ্ছে গিয়ার, এটা 7 গিয়ারের গাড়ি। এখানে ইন্ডিকেটর দেওয়া আছে কিভাবে গিয়ার ফালাতে হয়। এখানে 4 এবং 5-এর মাঝখানে নিউট্রাল। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, এখানে রিলিজ হলো হ্যান্ড ব্রেক। আর উঠানোর সময় এইভাবে শুধু উপর দিকে টান দিলেই হয়। আর নামানোর সময় 2 নখ দিয়ে চাপ দিয়ে নামাতে হয়। এই হচ্ছে কনক্রিট লরির সিস্টেম। তো অনেক কিছুই শেখার আছে, সব কিছু তো দেখানোর চেষ্টা করতেছি, দেখা যাক। তো ক্লাস 3 অ্যাক্সেলেরেটর, ব্রেক এবং অন্যান্য কিছু ক্লাস পেডেল, কোনো সময় ক্লাস ধরে অ্যাক্সেলেরেটর দেওয়া যাবে না, তাহলে ক্লাস গন হয়ে যাবে, ক্লাস নষ্ট হয়ে যাবে, এটা খুবই জরুরি। এই দেখতে পাচ্ছেন গাড়ির পিছনের সিস্টেম এরকম, পিছনে নাম্বার দেওয়া থাকবে যে এত নাম্বার লরি, ওই নাম্বারে আপনাকে চিনবে, নামে চিনবে না। প্রথমত সিরিয়াল দিতে হয়, এই নাম্বারে গ্রুপ থাকে কার পরে কে সিরিয়াল। তো এই হচ্ছে সিস্টেম, কাজ স্টার্ট করলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জাযাক।